কাদের মোল্লারে যাবজ্জীবন থেকে ফাঁসি দিছে, একজন দেলাওয়ার হোসেন সাইদিরে যাবজ্জীবন ফাঁসি দিছে। তো রায় হয়েছে না আন্দোলন, এই শাহবাগই তো আন্দোলন হয়েছে, যে শাহবাগে তারাই আজকাল ছেলেরা আন্দোলন করছে, এখানেই তো আন্দোলন হয়েছে। আর আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন রাখবেন? এই হাজার হাজার কোটি টাকা বাজেটে আমরা তাদের জন্য কেন বরাদ্দ রাখবো? কি দরকার? কারণ মেধা দিয়ে তো কোনো চাকরি হবে না, কোটার কাছে কোনো মেধার দাম নাই। ওই যে আমাদের কথা, কোনো একদিন আমি বাঙালি ছিলাম, কোনো এক সময় আমার পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করেছে, সেহেতু এই সার্টিফিকেটটা দেখাইতে পারলে আপনার চাকরি হয়ে যাবে। তো লেখাপড়া স্কুল কলেজের দরকার কি? বন্ধ করে দেন। ভাবছেন রাজার দেশেও কিন্তু রাজার দরকার হয় শাসন করতে। ওই যে রাজা চার্লসের দেশে আপনার এই স্ট্রাংমার প্রধানমন্ত্রী হয়েছে, তারও একজন মন্ত্রীর দরকার হয়, প্রধানমন্ত্রী দরকার হয়। তা আপনারা বাংলাদেশকে ওই রাজার দেশের মতো নিয়ে যেতে চান, যে আমার বাবা এদের স্বাধীন করেছে, আমরা এদের স্বাধীন করেছি, অতএব আমরা রাজার সন্তান, আমরা হলাম উচ্চ বংশীয় ছাগল, উচ্চ বংশীয় গরু, আর আমরা যারা 18 কোটি জনগণ আছে আমরা সব হইলাম অস্পৃশ্য এবং নিম্ন শ্রেণীর লোক, আমাকে কোনো বংশ পরিচয় নেই। আপনারা কেউ আইছেন বাগদাদ থেকে ইসলাম প্রচার করতে এই দেশে, এই মাটিরই সন্তান না? আরেকজন আইছেন বিহার থেকে পলায় এই দেশে, তারা হলো রাষ্ট্র ক্ষমতা চালায় আর তাদের পিছনে বাহাবা তালি দেয় কালামবাইদের মতো কিছু উজবুক লোক আছে। তারা এই যে আজকাল আমরা শুনি, এই যে আমি শেষ করে দিই, আজকাল আমরা শুনি যে পিএইচডি নিয়ে, ডক্টরেট নিয়ে কথা হচ্ছে। আমাদের দেশে হলো ফুল এইচডি, পিএইচডি না, ফুল এইচডি হয়। তার মানে পাগল হওয়ার জন্য যদি কেউ ইচ্ছা পোষণ করে, তাহলে ওই সমস্ত সংস্থায় যায় যারা নামের সাথে ফুল এইচডি লাগাই নিয়ে আসে। এই রাষ্ট্রটা হলো সব জায়গায় বিতর্কিত হয়েছে। আজকে রাষ্ট্র কোটা আন্দোলন নিয়ে কথা আপনারা কেন বলছেন না? এই একটা মিনিট সময় চাই আমি। আমাদের একজন দর্শকে কোটা নিয়ে কথা বলেছে, সে ছাত্র মানুষ, তার এই উত্তরটা না দিলে সে মনে ব্যথা পাবে। কোটা কাদের জন্য জায়েজ? আগে তো নির্ধারণ করতে হবে যে কোটা কে কে পাবে। আপনি বলবেন যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, সূর্য সৈনিক, তারা কোটার হকদার। আমি আপনার সাথে স্যালুট জানাই, সত্য কথা বলছেন। এর পাশাপাশি যদি আমি এইভাবে বলি যে 30 লক্ষ লোক শহীদ হয়ে রাষ্ট্রটা তৈরি করছে রক্ত দিয়ে, তাদের সন্তানদের, তাদের নাতিপুতিদের কোটা থেকে কেন বাইরে রাখছেন? আপনি কি সফল রাষ্ট্রনায়ক? আপনি কি বিবেচক মানুষ? আদালত যে কথা বলে, আদালতকে যদি প্রশ্ন করি যে আদালত এই কথাটা ইনক্লুড করলো না কেন, উনি না করে বলে যে আদালত কি আন্দোলন দেখে রায় দিব? আরে দিছে তো আদালত রায়। কাদের মোল্লারে যাবজ্জীবন থেকে ফাঁসি দিছে, একজন দেলাওয়ার হোসেন সাইদিরে যাবজ্জীবন ফাঁসি দিছে। তো রায় হয়েছে না আন্দোলন, এই শাহবাগই তো আন্দোলন হয়েছে, যে শাহবাগে তারাই আজকাল ছেলেরা আন্দোলন করছে, এখানেই তো আন্দোলন হয়েছে। তখনকার বিচারকরা যে চেয়ারে বসে আপনি আছেন, সেই চেয়ারে বসেই তো তারা বলছে যে আন্দোলন করলে কি আমরা রায় ঘুরাই দিব নাকি? তারপরে রায় হয়েছে না, সেটা তো হইতেই পারে। কোটা সিস্টেম তৈরি করছেন, আজকে একজন শিক্ষক এখানে আছে, আমি এই কথাটা বলে যাই, কোটার হকদার হলো প্রথম শহীদ পরিবাররা, তাদেরকে 50% কোটা দিতে হবে, যেহেতু তাদের রক্তে স্বাধীন হয়েছে এই রাষ্ট্র, আমরা তাদের কাছে ঋণী। 50% কোটা তারা পাবে। আর মুক্তিযোদ্ধাদেরকে তো 30% দিছেনি, তা 80%। আর হলো আপনার মনে করেন যে এই জেলা কোটা টোটা, নিগোষ্ঠী, প্রতিবন্ধী মিলে 20%, তাহলে 100% কোটায় চলে গেল। তাতে রাষ্ট্রের একটা উপকার হবে। সেই উপকারটা কি? আমাদের যে ডলার সংকট, রিজার্ভ সংকট চলতেছে, এটা থেকে উত্তরণের একটা পথ সরকাররা আমি বলে দিতেছি। সেটা হলো যে আমাদের যত প্রাইমারি স্কুল, এগুলির দরকার নাই, কারণ না কোটায় তো আপনার চাকরি হবে। আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেখা দিবে যে
তার পূর্বপুরুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদেরই সন্তান, তারা নাতিপুতি। এই কথাটা লেখা দিলে, এটা দিলেই আপনার চাকরি হয়ে যাবে। তাইলে আর আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন রাখবেন? এই হাজার হাজার কোটি টাকা বাজেটে আমরা তাদের জন্য কেন বরাদ্দ রাখবো? কি দরকার? কারণ মেধা দিয়ে তো কোনো চাকরি হবে না, কোটার কাছে কোনো মেধার দাম নাই। ওই যে আমাদের কথা, কোনো একদিন আমি বাঙালি ছিলাম, কোনো এক সময় আমার পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করেছিল, সেহেতু এই সার্টিফিকেটটা দেখাইতে পারলে আপনার চাকরি হয়ে যাবে। তো লেখাপড়ার দরকার কি? স্কুল কলেজের দরকার কি? এগুলো বন্ধ করে দেন। ফান করেন নাকি? 18 সালে আন্দোলন দেখলেন, তারা বলো কোটার সংস্কার চাই, আন্দোলন করলো, আপনি কি করলেন? কোটাই বাতিল করে দিলেন। আবার আপনার দলের লোকেরা এখন আদালতে হাজির হচ্ছে তাদের একটার পক্ষের রায় নেওয়ার জন্য, কোটা বহাল করার জন্য। এই সমস্ত ফান না করে 18 সালে যখন আপনি চুক্তিটা করলেন, তখন এটার ইয়েটা পাস করতেন, করে আপনি এটার গেজেট করতেন। আজকে 24 সাল, 6 বছর পর্যন্ত বসে রইলেন, করলেন না। আপনি তো সরকার, তাহলে কি দেশের মানুষের সাথে আপনি ফান করেন? মুক্তিযোদ্ধাদের শহীদ পরিবার বলেন, মুক্তিযোদ্ধা পরিবার বলেন, আমিও এই মুক্তিযুদ্ধে যাওয়ার সুযোগ হয়েছে, আমি আমার পরিবারও এই বেনিফিট পায়। তারপরেও আমি বলছি যে শহীদ পরিবারদেরকে বাদ দিয়ে জীবিত মুক্তিযোদ্ধার নাতিপুতিদের কোনো কোটা থাকার উচিত নয়। কারণটা হলো, নির্ভরশীল কাকে বলে? একজন শিক্ষক মানুষ উনি আছেন, ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কে? ইন্ডিপেন্ডেন্টের সংজ্ঞা হলো, আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়েরা হলো ইন্ডিপেন্ডেন্ট। কার উপরে? আমার উপরে। নির্ভরশীল বলে, সে ব্যাখ্যাও বুঝেন না এখনো। আমার নাতি আমার প্রতি, আমার কাছে নির্ভরশীল নয়, তারা তাদের পিতাদের কাছে নির্ভরশীল। তাহলে কোটাতে আপনি কারা পাবে সুযোগ? নির্ভরশীলরা। তার মানে হলো মুক্তিযোদ্ধার সন্তান পাবে। মুক্তিযুদ্ধের সন্তানের পোলার বাপ হইলো মুক্তিযোদ্ধার সন্তান, সে তো ওই মুক্তিযোদ্ধার কাছে ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট না, সে তো তার কাছে পোষ্য না। তাহলে আপনি কেন ওইখানে নিয়ে গেলেন, এই পর্যন্ত নিয়ে গেলেন? এই বিতর্ক সৃষ্টি করে রাষ্ট্রটাকে, দেশটাকে এবং আমাদের সকলকে দলীয়করণের আওতায় নিয়ে আসার জন্য আপনারা চেষ্টা করছেন। মনির ভাই, একটা ছোট্ট কথা আমি বলি, বলো যে বিএনপি কোটা আন্দোলন নিয়ে সুবিধা নিবে। আরে ভাই, বিএনপি কোটা আন্দোলন নিয়ে সুবিধা কেন নিবে? কারণ কি? কোটা আন্দোলনের মধ্যে কি আছে? আমি আপনাকে এখন, এই যে আমাদের শিক্ষক আছে এবং কালাম ভাই, 2008 সালের পর থেকে বিএনপি পরিবারে যার ট্যাগ আছে, বিসিএস পরীক্ষা দেখ, আর যে কোনো বাহিনীতে পরীক্ষা দেখ, বা যে কোনো জায়গায় যে কোনো দপ্তরে পরীক্ষা দেখ, একটা লোকও চাকরি পায় নাই। কারণ পুলিশ ভেরিফিকেশন যায়, তখন জিজ্ঞাসা করে যে এই লোকের পরিবার কি করে, এই লোক কি করে, তখন ওই দেশের গ্রামের লোকেরা তো স্বাভাবিকত আমি বিএনপি করি, বিএনপির কথায় কয় আমার বিএনপি পরিবার। এই রিপোর্ট দিলে যারা চাকরি পাইছে তারাও ব্যাক করে প্যাভিলিয়নে চলে আসে, আর যারা চাকরি পায় না তাদের তো চাকরি নাই। তো আমাদের জন্য তো কোটাও ব্যবস্থা আর যে ব্যবস্থা এখন কোনোটাই আমাদের জন্যই ফিজিবল না, আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা কোটার লগে যায় ধাক্কাধাক্কি করার দরকার কি? কারণ আমাকেও চাকরি তো হবেই না, আমরা বিএনপি করি, আমাদের তো চাকরি নেই, কোটাই কি আর নন কোটাই কি? সেই তো এখানে বাতাস দেওয়ার তো আমাদের দরকার নাই। এই শিক্ষক সমিতিগুলি আজকে স্যার এখানে বসে আছে, যারা আজকে পেনশন নিয়ে কথা বলছে, সকল শিক্ষক সমিতি, যেগুলি সব শিক্ষক সমিতি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে, পাবলিক ইউনিভার্সিটিতে, বেসরকারি, সব হলো আওয়ামী লীগের নিজস্ব লোকজন শিক্ষক, তারা আজকে রাজপথে নামছে। তাদের অর্জিত পিএফ এর টাকা কাইটে নিয়ে যাবে প্রত্যয় পেনশনে। এগুলি মগের মূল্য নাকি? সেহেতু আমি বলবো যে এই সমস্ত সবকিছু থেকে নিজেদেরকে বিরত করেন। বিএনপির ভূত আপনাদের মাথার উপরে আছে।